আমাদের পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হলো মহা ধুমধাম করে। মেয়েটা নিজে চাকরি করে। সেরকম সুপাত্র দেখে তার বাবা তাকে বিয়ে দিল। মেয়েকে বিয়ে দেওয়ার পর বাবা মা যেমন স্বস্তি পায়, শান্তি পায় যে একটা সুপাত্রের হাতে আমি আমার মেয়েকে দিয়েছি, সেরকম শান্তিতে স্বস্তিতে ছিল সেই মেয়েটার বাবা মা। কিন্তু মাসখানেক কাটতে না কাটতেই সুপাত্রের আসল রূপ বেরিয়ে আসে। মেয়েটার উপর অত্যাচার শুরু করে, মানসিকভাবে শুধু নয়, শারীরিকভাবেও। মেয়েটা অতিশয় ভদ্র, অতিশয় শান্ত, কিন্তু তার কপালে হঠাৎ এমন কেন হলো সেটা সবাই ভেবে আকুল। মেয়েটাকে ভালোবাসে না এমন কেউ নেই আমাদের পাড়াতে। তার বাবা তাকে যথেষ্ট দিয়েছে, এমনকি সে নিজে সরকারি চাকরি করে। তার সত্ত্বেও কেন এরকম হলো সেই প্রশ্নের উত্তর আমরা কেউ খুঁজে পাচ্ছি না। জানতে পারলাম সেই ছেলেটার নাকি অন্য কোথাও পছন্দ ছিল, কিন্তু তার বাবা মা তাকে বলেছিল, আজকের যুগে সংসার চালাতে গেলে একজন চাকরি করলে কিছু হবে? তুই যাকে ভালোবাসিস সে কিছু করে না, আমরা তোকে একটা চাকরি করা মেয়ে দেখে দেবো, তুই ওসব ভুলে যা। ছেলেটা কিন্তু খুব একটা প্রতিবাদ করেনি। সে বলেছিল, হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু তাকে আমি কি করে বোঝাবো? তার মা বলেছিল, যে কোনো ভাবে তুই সম্পর্কটা কেটে দে, আমরা তার জন্য মেয়ে দেখছি। ছেলেটা কিন্তু সায় দিয়েছিল, কিন্তু কেন সায় দিয়েছিল সেটা আজকের পরিষ্কার। সে চেয়েছিল সেই মেয়েটার সঙ্গে সে সম্পর্ক রেখে দেবে, যেটা বাবা মা জানতে পারবে না। আর এদিকে একটা চাকরি করা মেয়ের সঙ্গে বিয়ে করে সংসার করবে, কারণ তার টাকার দরকার। এদিকে বউকে নিয়ে সংসার করবে, ওদিকে দ্বিতীয় একটা সম্পর্কে ডুবে থাকবে। এটাই ছিল ছেলেটার ইচ্ছে। সেই কারণে আজকে এই মেয়েটার সঙ্গে এরকম দুর্ব্যবহার করলো। এই মেয়েটার সম্বন্ধে অনেক খোঁজ খবর নিয়েছে, নেওয়ার পর জানতে পেরেছে এই মেয়েটা খুব ভালো মেয়ে। তাই সে সম্পর্ক নিয়ে কোনোদিনও কারোর সঙ্গে আলোচনা করবে না। স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো রকম অশান্তি হলে সেটা কারোর সাথে আলোচনা করবে না, কারণ সম্মানটা তার কাছে নাকি অনেক বড়। এরকম খবর পেয়ে এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে সে রাজি হয়, এবং বিয়ে করার পর 1 মাস যেতে না যেতেই সেই সম্পর্কের কথা তার স্ত্রীর কাছে গল্প করে। স্ত্রী হিসেবে সেটা মেনে নেওয়া যে সম্ভব নয় সেটা তার ভাবা উচিত ছিল, সে যতই শান্ত ভদ্র মেয়ে হোক। তাই সে প্রতিবাদ করে ওঠে। প্রতিবাদ করার জন্য মেয়েটার উপরে শারীরিকভাবে নির্যাতন করা হয়, কিন্তু এটা যে তার থেকে তার স্ত্রীকে দূরে করে দেবে বা ডিভোর্স পর্যন্ত গড়াবে সেটা সে ছেলেটা বুঝতে পারেনি। মেয়েটার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় এরকম স্বামীর কাছে সে থাকবে না। তাই আমাদের পাড়ার সে কাকু কাকিমা মেয়েকে নিয়ে চলে আসে। ছেলেটার এই সমস্ত কাজে তার প্রেমিকা তাকে সাথ দিয়েছিল। সে বলেছিল, ঠিক আছে তুমি বিয়ে করো, কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে সে তোমার জীবনে আসল নয়। তাই ছেলেটা এত কিছু করতে সাহস পেয়েছিল, কিন্তু তারপর মেয়েটার বাবা মা অনেক বড় সিদ্ধান্ত নেয়, ডিভোর্স ফাইল করে। তার জামাইয়ের সঙ্গে মেয়ে ডিভোর্সটা করিয়ে নেয়। ডিভোর্স করবো না বলে ছেলেটা অনেক কাকুতি মিনতি করেছিল, মেয়েটার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, মেয়েটার বাবা মার কাছেও ক্ষমা চেয়েছে যে এমনটা আর করবো না,
কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। মেয়েটা বলেছিল, তুমি যে ভুলটা করেছ সেটা না করে তোমার যে প্রেমিকা আছে তাকে একটু ভালো করে পড়াশোনা করাতে পারতে। চেষ্টা করতে পারতে যাতে সে চাকরি পায়। সে চাকরি করে না বলে তাকে কাছে রেখে দিয়ে একটা চাকরি করা মেয়েকে বিয়ে করে সংসারটা খুব ভালোভাবে চালানোর এই ইচ্ছেটা জানি না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের হয় কিনা। আমার পিছনে না ঘুরে বরং তোমার ওই প্রেমিকার পিছনে একটু সময় দাও, একটু খরচ করো, পড়াশোনা শেখাও, চাকরির পরীক্ষার জন্য তৈরি করো, যাতে সে চাকরি পায়। আমার পিছনে তুমি যতই ঘোরো, ডিভোর্স তোমাকে দিতেই হবে। তোমার সঙ্গে আমি আর থাকবো না। মেয়েটা তার শেষ কথা জানিয়ে দিয়েছিল। তারপর ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্সের ১ বছর পর মেয়েটার বাবা-মা তাকে বলেছে, আবারও বিয়ে কর। নিজে দেখে কর মা। আমরা আর তোকে দেখে দেব না। আমরা দেখে দিয়ে যে সর্বনাশটা তোকে করেছি, আর করতে চাই না। এবার তুই তোর পছন্দ মতো পাত্র নির্বাচন কর। মেয়েটা বলেছিল, যতদিন এই বিয়ের স্মৃতি আমার মনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমার জীবনে এই ঝড় কোনোদিনও থামবে বলে মনে হয় না। জীবনে সুখী হতে চেয়েছিলাম বিয়ে করে। কিন্তু আমার জীবনটাকে যেইভাবে ওলটপালট করে দেবে একটা বিয়ে নামক বস্তু, সেটা আমি কল্পনা করিনি। তাই আমাকে আর বিয়ের কথা বলো না। সেই থেকে মেয়েটা আর বিয়ে করেনি। নিজে চাকরি করে, সেই টাকা নিয়ে গরিবের দান করে। ছোট, ছোট বাচ্চাদের যাদের পড়াশোনা করার মতো সামর্থ্য নেই, তাদের পড়াশোনার ব্যবস্থা করিয়ে দেয়। ফুটপাতে যেসব মানুষগুলো খেতে পায় না, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। তাদেরকে নিয়ে সে দিব্যি আছে। তার বাবা-মা বুঝে গেছে তাদের মেয়ে আর সংসারের মধ্যে ঢুকবে না। তাই মনে, মনে মেনে নিতে তারা বাধ্য। মেয়ের এই সৎ কাজে তারাও শামিল হয়েছে। তারা ৩ জন কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করে চলেছে। মানুষের সেবা করাটাই হলো মানুষের পরম ধর্ম। কলমে ও কণ্ঠে সোমা।